না আমার ঘুমটাও কম হচ্ছে। কি আমরা কোথায় যাচ্ছি, কোথায় আমরা? হ্যাঁ, এদের সবার পরীক্ষা আজকে শেষ, তো আমরা যাচ্ছি আবার শিওনার দাদুর বাড়ি, তাই তো? হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি। আটিয়াবাড়ি টি স্টেট। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আটিয়াবাড়ি টি স্টেট। ও, আটিয়াবাড়ি টি স্টেট। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা বসছি হচ্ছে, সামনে দাদাভাই গাড়ি চালাচ্ছে আর রাজীব দা বসছে, মানে কোয়েলের হাজবেন্ড রাজীব দা। আর এখানে আমরা বাচ্চাগুলোকে নিয়ে বসছি, যেটা আমি সবসময় করি, বাচ্চাদের সাথেই বসি। এদিকে ঘোরো না, কি একবারে বের করে দেবো। হ্যালো করো। আর এই যে হচ্ছে দাদা ভাই, এই যে দাদা ভাই গাড়ি চালাচ্ছে। আর এই হচ্ছে সামনে এই যে একটা গাড়ি যাচ্ছে, এই যে এখানে হচ্ছে বাবা আছে, মা আছে, দিদি ভাই, তারপরে হচ্ছে সবাই আছে, কোয়েল আছে, লিঙ্কাদি আছে, সবাই আছে এখানে। ও আরেকটা কথা, সেটা হলো যে আমাদের কিন্তু সেদিনকার কালচিনিতে একটা ইনভাইট ছিল, তো ভালোই হচ্ছিল, বাচ্চারাও ভীষণ মজা করছিল। যে পরীক্ষাও শেষ সেদিনই ছিল, 2 তারিখ। যাই হোক, এটা কিন্তু 2 তারিখের ভিডিও। তো এই যে আমরা যাচ্ছি, আমাদের তো ভীষণ মজা হচ্ছিল, কারণ যেহেতু আমরা সহপরিবার মিলেই যাচ্ছি। আর এই জার্নিটা অনেকদিন থেকে প্ল্যান হচ্ছিল যাওয়ার। আর এমনিও আমার কালচিনি যেতে খুব ভালোই লাগে, তো একবার গেছিলাম, মানে মেজদি শ্বশুরবাড়ি না, এমনি গেছিলাম, তো খুব ভালো লাগে আমার এই রাস্তাটা। যাই হোক, তো ঠিক আছে, তোমরাও দেখো কতটা মজা করি আমরা। তারপর আমার একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়ি চা খাওয়ার জন্য। আর আমাকে বলছিল যে তোমার কোনো অসুবিধা হচ্ছিল না তো, ঠিক ছিল তো? যেহেতু আমার একটু অসুবিধা হয়ে যায় গাড়িতে, তো যাই হোক, মাও তাই বলছিল যে অসুবিধা হচ্ছিল না তো। পূজা, এই যে হচ্ছে মেজদি, এই যে বড় মা আমাদের। তো আমরা যাই হোক, যেটা বললাম, বড় গাড়িতে আমাদের সবাই ছিল। মা আমাকে ওটাই বলছিল যে দেখো তো আমাকে কেমন লাগছে। আমি বললাম না, ভালো লাগছে তোমাকে। তো যাই হোক, এই যে বাবা হচ্ছে বাচ্চাগুলোকে সব কিছু কিনে দিচ্ছিলো, চিপস টিপস যা হয়, বিস্কুট টিস্কুট, সেটাই বলছিল যে তোরা কী খাবি। বাবা গেলে এটাই করে, কিন্তু বাবা কিন্তু প্রচুর, বাবা বলে যায় যে এটা দিব না ওটা দিব না, কিন্তু বাবা কিন্তু আলটিমেটলি কিন্তু বাবাই মানে দাঁড়াতে বলে যে না, কিছু খেতে হবে, বাচ্চাগুলো কিছু দিতে হবে। যাই হোক, তো আমিও সেখানে বলছিলাম বাবা বাচ্চাগুলো কি অশান্তি করতেছে দেখো। বাবা আমি খাবো না। একটু মুছে দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মুছে দাও। হ্যাঁ, একটু মুছে দাও। এটা ভীষণ টেস্টি জিনিসটা। একটা দাও, একটা করো। ভীষণ টেস্টি জিনিস, দারুণ। হ্যাঁ, কত করে হলো? কত দিত? কত হবে দেখো তো, জানি না। কি দিবি? এই বিস্কুটগুলা নে নে এটা নে, এই শোনো, নে ওটা নে। আরো দিলো তো বাবা, কিনে। হ্যাঁ, চল এখানে বস। কোথায় গিয়েছিলে তোমরা? আমি একটু দেখে আসলাম, এটা একটা হোমস্টে। ও একটু ভেতরটা একটু দেখে আসলাম আমি আর বিজু। ভেতরে আছে? হ্যাঁ আছে, টয়লেটও আছে, যেতে পারো। শোন না, আমার ব্যাগটা একটু ধর তো। আমি একটু যাচ্ছি, হ্যাঁ, টয়লেটে যাবো, ঠিক আছে? এটা
টান কিন্তু এটা। তো আমাদের কিন্তু চা খেয়ে বেরোতে বেরোতে কিন্তু আমাদের সন্ধ্যাই হয়ে গেছিলো। আর পথটাও অনেক দূর, যেহেতু যাই হোক তো সন্ধ্যা তো হবারই কথা। যাই হোক সন্ধ্যা হলো আমাদের কোনো ব্যাপার ছিল না, মানে ফেরার মানে যে ফিরতে হবে বা এরকম কিছু আমাদের কোনো টাইম ছিল না। ঠিকই ছিল, ভালোই লাগছিল, সন্ধ্যাও হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাগুলো এত অত্যাচার করছিল না, মানে জাস্ট বলার মতো না, ভীষণ ভীষণ মজাই করছিল। অত্যাচার ঠিক না, সাথে আমিও ওদের সাথে। ওরা কিন্তু এর জন্যই আমার সাথেই বসে, যে আমি না ওদের সাথে ভীষণ মজা করি, না ওদের সাথে আমিও বাচ্চাই হয়ে যাই। আর যাই হোক ওরা সবসময় এই জন্য মিমির সাথেই থাকবো। তো খুব মজাই করছিল, ওরা দারুণ মজা করছিল। যাই হোক এই যে দেখো তোমরাও কতটা মজা করছে। আমি খাচ্ছিলাম আর মজা করছিলাম। বাবা অনেকগুলো বিস্কুট কিনে দিয়েছিল, তো সেগুলোই খাচ্ছিলাম। অনেকটা না? তো যাই হোক তোমরা দেখলে বাচ্চারা ভীষণ মজা করছিল। তো যাই হোক আমরা কিন্তু পৌঁছে গিয়ে মেজদি বললো যে বেশ বসে থেকে লাভ নেই, তো ওটা আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম। তো পৌঁছে গিয়ে আমরা একটা সামনে একটা মন্দির ছিল, মেজদি বললো চলো মন্দিরটা দেখে আসে। তো গিয়ে দেখে আসলাম। তো ওইটাই মেজদি বারবার বলছিল যে যদি এটা দিনের বেলা হতো তবে আরও ভালো লাগতো আর কি। মন্দিরটা না পুরো সাদা, ভীষণ সুন্দর। আশেপাশে আরও জায়গা অনেক ছিল, কিন্তু আমরা যেতে পারিনি যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো যেহেতু এটা বাগান সাইড একটু, আর যেতে একটু ভয়ই লাগে না রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় যেতে কোথাও। তো যাই হোক, তো আদি এমনভাবে নমস্কার করছে আসলে। যাই হোক ওর তো মাধ্যমিক চলছে, তাই হয়তো বলছিল যেটা তাড়াতাড়ি শেষ করে যাওয়ার কথা না। যাই হোক আদি ভীষণ ভগবান বিশ্বাসী, আমি আর কি করছিলাম। যাই হোক আর এই ভিডিওটা আমাকে কোয়েল করে দিয়েছে, তো থ্যাঙ্কস টু কোয়েল, থ্যাংক ইউ। এরকমই আমাকে ভিডিও করে দিবা তুমি। না যাই হোক আমরা হচ্ছে সবসময় মিলেঝুলেই কাজ করি। আদি না হয় কোনো সময় ভিডিও করে দেয়, আদি যদি যায়, আর নয়তোবা দিদি ভাই। এখন যেহেতু কোয়েল ছিল পাশে, তাই আমি কোয়েলকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। তো আমি আসছিলামই না ভিডিওর মধ্যে। তো যাই হোক আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য ভীষণ মনটা খারাপ লাগছিলো। আর কারণ আমার এইখানে যাওয়ার ভীষণ ইচ্ছা, আমি অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে কালচিনি যাব। তো হয়েই গেল আলটিমেটলি পরীক্ষার পরেই। তো আমরা মন্দিরটাকে দেখছিলাম আর বলছিলাম যে ঠাকুরটা সত্যি খুব সুন্দর, দিনের বেলা আসলে ভালো পুজো টুজো। তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গেছি, যেহেতু আবার ফিরতে হবে অনেকটাই পথ, তাই না? তো এই জন্য হচ্ছে আমি আর খাওয়ারও ভিডিওটা করতে পারিনি। যাই হোক একটা কেমনই লাগছিলো, টেনশনও লাগছিলো না, অনেকটা দূর আসতে হবে সেই জন্য। তো যাই হোক চলো টাটা, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। চলো বাই বাই, টাটা।